এক আল্লাহর অলিকে ভণ্ড প্রমাণিত করার জন্য এলাকার সবাই একটা মজলিসের আয়োজন করেছে। ওই মজলিসের মধ্যে এলাকার প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করেছে। আল্লাহর অলিও ওখানে গিয়েছেন। ওনাকে বসতে বলা হয়েছে একটা চেয়ারে। উনি বলতেছে যে না, আমি আজকে এখানে বসার জন্য আসি নাই, আমি এসেছি আপনাদের সাথে বিতর্ক করার জন্য। আপনারা আমাকে ভণ্ড প্রমাণিত করবেন, এই জন্য আমি এখানে এসেছি। এখন সবাই বলতেছে হ্যাঁ, আপনি তো ভণ্ড, আপনাকে আবার এটা প্রমাণিত করার কি আছে। এখন আল্লাহর আলী বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই থামেন। আপনাদের এই মজলিসের মধ্যে লিডারকে, মানে এই টোটাল মজলিসের সভাপতিকে? তখন সবাই বলতেছে যে হুজুর, এখানে সবাই আপনার বিপক্ষে, আপনি একাই শুধু পক্ষ, সো আপনি যাকে বলবেন সেই সভাপতি হবে। তো আল্লাহর অলি মাশাআল্লাহ, উনি মাঠের মাঝখান থেকে একজনকে বললেন যে এই তুমি সভাপতি। তো মাঠের মাঝখান থেকে যাকে আঙুলের ইশারা করছেন উনি দাঁড়াইছে। দাঁড়ানোর পরে সবাই একটা হাসি দিচ্ছে, একেবারে অট্ট হাসিতে ময়দানটা গরম হয়ে গিয়েছে। এখন আল্লাহর আলী বলতেছে যে আপনারা হাসতেছেন কেন? পাশ থেকে একজন ডাক দিয়ে বলতেছে হুজুর, আপনি যাকে দাঁড়া করাইছেন সভাপতির জন্য ওই বেচারা তো বোবা, তার নাম হচ্ছে বেলাল, সে হচ্ছে বোবা, সে তো কথা বলতে পারে না। এখন আল্লাহর আলী বলতেছে কোনো সমস্যা নাই, আজকে এই সভার সভাপতি হবে এই বেলাল। এটা বলার পরে সবাই আরো জোরে হাসি দিছে। এরপরে আল্লাহর আলী ওই বোবা বেলালকে ডাক দিয়ে বলতেছে এই বেলাল, তুমি দাঁড়াও, তুমি হচ্ছ আজকের এই সভার সভাপতি, বলো তোমার নাম। বেলাল একটা ধমক দিছেন, সাথে সাথে বোবা লোকটার মুখ থেকে কথা বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। মানে আপনি চিন্তা করতে পারেন আল্লাহর অলির কারামত কতটা বিশ্বস্ত হলে এরকম হতে পারে। একজন আল্লাহর অলি আল্লাহর কাছে কতটা প্রিয় হলে, মাহবুব বান্দা হলে তার কথা শোনার সাথে সাথে বোবা মানুষও কথা বলে দেয়। এটা তো একটা আল্লাহর রহমতে হয়েছে। আল্লাহ এটার দ্বারা মানুষদেরকে বোঝাইছেন যে আল্লাহর অলিদেরকে তোমরা কখনো ছোট করবে না। তো আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যারা এখনো আল্লাহর অলিদেরকে ছোট মনে করে, তাদেরকে ভণ্ড মনে করে। বিশেষ করে ইমাম সাহেব, মুয়াজ্জিন, এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে অনেক সময় ভণ্ড প্রমাণিত করার জন্য এলাকার মানুষজন লেগে পড়ে। সো আমি বলবো যে এইসব জিনিসগুলো থেকে আপনারা একটু বিরত থাকেন, আপনারা একটু নিজেদেরকে সামলান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ধরি না, কিন্তু ধরলে কাউকে ছাড়ি না। সো এইসব ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহর ওলিরা ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবে।